যারা বিএনপির বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার করবে, এই মোবাইলটি একটি অস্ত্র হিসেবে তাদের বিরুদ্ধে আমরা ব্যবহার করব। কিছু দেশি বিদেশি চক্র, কিছু দেশদ্রোহী চক্র, কিছু স্বাধীনতা বিরোধী চক্র, তারা অনুধাবন করতে পেরেছে অবাধ ও সুষ্ঠু নির্বাচন হলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দল আগামীতে ক্ষমতায় আসবে। সেই কারণে তারা নানান জায়গায় নানা কূট কৌশল করে সর্বশেষ ফেসবুকের মাধ্যমে বিএনপির বিরুদ্ধে অপপ্রচার শুরু করেছে। ফেসবুকের মাধ্যমে বিএনপিকে কলঙ্কিত করার জন্য ব্যাপক অপপ্রচারে লিপ্ত। আমি আজকে সকলের দৃষ্টি আকর্ষণ করে একটি কথা বলতে চাই, আপনারা সবাই প্রত্যেকেরই একটি মোবাইল এখন অস্ত্র হিসেবে ব্যবহার হয়। মোবাইল এমন একটি অস্ত্র, 5 টাকার এমবি ভরে আপনার ইজ্জত অতএব এটাই তারা অস্ত্র হিসেবে ব্যবহার করে মানুষের ইজ্জত মারার জন্য, তা কথা বলার জন্য যা করে তা ব্যবহার করে। আমি সকলের নিকট একটি অনুরোধ করতে চাই, আমাদের বিএনপির যারা নেতা কর্মী আছেন, আল্লাহর হস্তে এই মোবাইলটাকে অপব্যবহার করবেন না, কোন মিথ্যা অপপ্রচার করবেন না, কারো ইজ্জত মারবেন না, যা সত্যি তাই বলবেন। বিএনপির বিরুদ্ধে যে অপপ্রচারগুলি হয়, আল্লাহর হস্তে প্রত্যেকে তার প্রতিবাদ করবেন। আমরা আজকে এই শপথ হোক, আজকের দিনে একটি শপথ হোক, যারা বিএনপির বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার করবে, এই মোবাইলটি একটি অস্ত্র হিসেবে তাদের বিরুদ্ধে আমরা ব্যবহার করব।